প্রাইভেট এন্টারপ্রেনিউররা প্রাইভেটলি ডেভেলপ করবে এবং তারা আমাদেরকে মডেল দেখাবে। কারণ গভর্নমেন্টের যে ব্যুরোক্রেটিক রেট ট্যাগ একইভাবে চলে। আমি তো বললাম 6 মাসে আমার টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাকে কিচ্ছু দিতে পারেনি, নাথিং আমাকে দিতে পেরেছে। আমি আই ওয়াজ কোয়াইট বিজি। আমি এই 6 বছর আমার 6 মাস শেষ হলো। নাও আই এম স্টার্টিং উইথ টিবিএল। নাও এভরিডে আই ওয়ার্ক উইথ টিবিএল। আদার ডিপার্টমেন্ট একটু স্ট্রিম লাইনে আমি নিয়ে আসছি, এখন এই জায়গাটি আমি স্ট্রাই করি। তো আমার আজকে সেমিনার যারা আছেন, আপনারা এখানে ডে লং সেমিনার করবেন, আমাকে রিকমেন্ডেশন দিবেন। আমি অনেকগুলো প্রশ্ন রেখে গেলাম, অনেকগুলো উত্তর আমি চাই। যেমন আমি নিজে ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজের ছাত্র। আপনি কি চিনেন এটা? অনেকেই চিনেন না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা ওয়ান অফ দি কাইন্ড স্কুল অ্যান্ড কলেজ established in the year 1965. দিদান পাকিস্তান গভর্নমেন্ট এটা করেছিল। অনলি ওয়ান রিজনে করেছিল যে এখানে যে লেখাপড়া করবে সেই ইঞ্জিনিয়ার হবে, বুয়েটে যাবে। এবং কোর্স ডিজাইন এগুলো ছিল ক্লাস 6 থেকে শুরু হতো ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েটে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বায়োলজি দরকার আছে। এখন তো মাদ্রাসা বায়োলজি দিচ্ছেন, আপনি স্কুলও বায়োলজি দিচ্ছেন, মানে এভরিওয়্যার জাস্ট ওপেন আপ দ্য সাবজেক্ট, নো স্পেশালাইজেশন। এই ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজে আপনি 1965 হইতে 1975 পর্যন্ত 100% স্টুডেন্টরা সেখানে বুয়েটে ভর্তি হয়েছে। 100%, not 99%, এবং উইদাউট হ্যাভিং এনি কোচিং, সবাই চান্স পেল। তাহলে আমি যদি এখন প্রত্যেকটি উপজেলায় একটি করে টেকনিক্যাল কলেজ করি ইন্টারমিডিয়েট পর্যন্ত, সেই ছাত্রগুলি অটোমেটিক্যালি বুয়েট এবং 4টা যে আমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেইটা এবং বাকি 4টা যে আমরা করছি, আরো কয়টা আছে না আমাদের ওইটা ছাড়া আরো 4টা আছে, 4টা নতুন করছে, আর সেটা 8টা, আর 4টে বাইরের ইউনিভার্সিটি ওয়েট মিলিয়ে আরেকটা রয়ে গেল ঢাকা বুয়েট। তাহলে 4 4 8 আর 4 12 আর একটা হলো বুয়েট, 13টা। তাহলে এই 13টার মধ্যে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতা করবে সেই টেকনিক্যাল কলেজ। প্রত্যেকটি উপজেলা একটা করে করা হচ্ছে, এবং যেগুলি হয়ে গেছে সেগুলি ছাত্র নেই। কেন নেই? বিকজ আগের মতো আমরা প্রফেশনাল ইঞ্জিনিয়ার বানানোর জন্য সেই প্রতিযোগিতায় নেই। আমরা সেই জায়গাটা যেতে হবে। ডিপ্লোমায় যারা পাস করছেন তাদেরকে আপগ্রেডেড করতে হবে। এখন গ্রেডিং নিয়ে আপনাদের ঝামেলা, গ্রেডিং এর জন্য ইয়ার বাড়ানো হয়, সেটা আরেক জায়গা। এত ঝামেলায় কিভাবে আমরা সলিউশন করব, আজকে এগুলি একটু আলোচনা করে আমাদের বলবেন ইনশাল্লাহ। আমাদের প্রাইভেট এন্টারপ্রেনিউররা দেখি টেকনিক্যাল এডুকেশন কোন কোন সেক্টরে কেমন করে, আর যেগুলি পারমিশন নেওয়া পলিটেকনিক ইনস্টিটিউট আছে বিল্ডিংয়ের দোতলায়, রেস্টুরেন্টের 3 তলায়, ল্যাব ছাড়া, বা মনে করেন শরীর চর্চা কলেজ আছে বাংলাদেশে, ন্যাশনাল ইউনিভার্সিটি পারমিশন দিয়েছে প্রিভিয়াস গভর্নমেন্ট, যাদের মাঠেই নেই তারা শরীর চর্চা কলেজ। কেন ইমাজিন, মানে ভাবতে পারি না শরীরচর্চা কলেজ, কারণ চাকরির জন্য একটা সার্টিফিকেট লাগে, ওই সার্টিফিকেট তারা ইস্যু করে। সো দ্যাটস হাউ আমাদের দেশ চলে আসছে, কিন্তু আগামী দিনে চলবে না। দ্যাট উই ক্যান সে, চলে আসছে, যা গেছে গেছে, এটা নিয়ে কথা বলার দরকার নেই, কিন্তু আগামী দিনে তা চলতে দেওয়া হবে না। আমরা সকলেই মিলে নতুনভাবে করব। আপনারা সকলেই সেক্টর এক্সপার্টিস্ট, অতএব আপনারা সকলে মিলে